হযরত ওমর নিজেও বিসমিল্লাহ বলে খাইতে শুরু করে দিয়েছেন এবং প্রশ্ন করছেন, ও মিশরের গভর্নর, তোমার রাষ্ট্রে আটার দাম কয় টাকা? তোমার রাষ্ট্রে গোশের দাম কয় টাকা? একটু আমারে বলো। এইভাবে কথোপকথন করছেন। অর্ধেক খাওয়া শেষ হযরত ওমরের। হঠাৎ করে মিশরের গভর্নর ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, আমি রাষ্ট্রীয় মেহমান, আমি বসেই আছি, এখনো খাইতে শুরু করি নাই, যদিও আপনি বলেছেন, কিন্তু এর মধ্যেই দেখলাম আপনার অর্ধেক খাওয়া শেষ। কারণটা কি বুঝলাম না। আপনি আমারে নিয়ে খান। হযরত ওমর ডেকে বলেন, আমি তো তোমারে নিয়েই তো খাইছি, বলেছি তো শুরু করো। বিসমিল্লাহ বলে আমি শুরু করলাম, তুমি শুরু করলা না, কারণটা কি? মিশরের গভর্নর ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, আমি একজন রাষ্ট্রীয় মেহমান, আমার জন্য আপনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, তা আমি বুঝলাম, কিন্তু শুধুমাত্র জয়তুনের তেল যদি তরকারি হয়, তাহলে মাছ গোশ সেগুলো কোথায়? এগুলো তো থাকার দরকার। মিশরের গভর্নরের প্রশ্ন শুনে হযরত ওমর এবার ডেকে বলেন, কেন, তুমি কি 3 বেলা গোশ রুটি খাও নাকি? মিশরের গভর্নর ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, বেয়াদবি নেবেন না, আমি আমার মিশরের রাজ দরবারে বসে বসে 3 বেলায় গোশ রুটি আমি খাই। হযরত ওমর বলেন, তাই নাকি? আমি এই ঘটনাটা, এই কথাটা আগেও শুনেছি, রেয়ার সোর্সের মাধ্যমে জানতে পেরেছি, মূলত এই অবেলায় খাবার হাজির করেছি ওই কথাটা বের করার জন্য। সুবহানাল্লাহ। মিশরের গভর্নর বলছেন, কেন আমিরুল মুমিনিন, কোনো ভুল হয়ে গেল নাকি? কোনো অপরাধ আমি করে ফেললাম নাকি? হযরত ওমর ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, হযরত ওমর এবার ডেকে বলছেন, মিশরের গভর্নর, আমি শুনেছি তুমি 3 বেলা গোশ রুটি খাও, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হলো, তোমার রাষ্ট্রের লোকজন কি 3 বেলা গোশ রুটি খাইতে পারে? হযরত ওমর এই কথা যখন জিজ্ঞাসা করেছেন, মিশরের গভর্নর ডেকে বলছেন, না, জনগণ 3 বেলা গোশ রুটি খাইতে পারে না। হযরত ওমর আগুনের মতো, বারুদের মতো হয়ে গিয়ে বলল, কিভাবে সম্ভব? রাষ্ট্রের একটা সরকার, রাষ্ট্রের একটা গভর্নর, সে 3 বেলা গোশ রুটি খেয়ে আরামে ঘুম যায়, আর রাষ্ট্রের জনগণ ঠিক মতো 3 বেলা গোশ রুটি খাইতে পারে না। একটা ইসলামী রাষ্ট্রের সরকার কখনো এমন অপদার্থ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন বলেছে, হযরত ওমর এই কথা শোনার সাথে সাথে মিশরের গভর্নর ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি 3 বেলা গোশ রুটি খান না? আপনি তো অর্ধেক পৃথিবীর সরকার। হযরত ওমর ডেকে বলেন, শোনো মিশরের গভর্নর, আমি 3 বেলা গোশ রুটি তো খাই না, এবং আমি শপথ নিয়েছিলাম ওই দিন, যেই দিন বলেছিলাম, শপথের দিন, ফুরাতের কিনারায় যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর নিজে কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় হতে রাজি আছি। ওই দিন থেকে আমি গোশ রুটি খাই না, এমনি জয়তুনের তেল দিয়ে গোশত, আমি রুটিটা কোনো রকম খাই, গোশত আমার প্লেটে থাকে না। আমি শপথ নিয়েছি, যেই দিন আমার রাষ্ট্রের লোক সবাই গোশ রুটি খাইতে পারবে, ওই দিন আমি ওমর হাসি মুখে গোশ রুটিতে মুখ দেব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইসলামী রাষ্ট্রতে এমন হবে, ইসলামী রাষ্ট্র এমন হবে, ইসলাম কায়েম হলে নেতা রাতের আধারে ঘুরে বেড়াবে, মানুষের দুর্দশা দেখে বেড়াবে, আর জনগণ বিছানায় শুয়ে থাকবে দরজা খুলে দিয়ে। কথা বলেন ঠিক কি না? কিন্তু এখন অবস্থা পুরাটাই আলাদা। একটা মেম্বারের সাথে দেখা করতে যাওয়া হয়, ভিতরে ঘুমায় আছে বাড়িতে, অথচ আস্তে করে বাড়ির লোকজনকে বলে, যা বল যে বাড়িতে নাই, নেতা বিছানা ঘুমায় আছে। কতক্ষণ না কেন? এই চরিত্র হলো আজকের সমাজের নেতা। এই জন্য এমন নেতা তৈরি করতে হবে, যেই নেতা রাতের আধারে মানুষের বাড়িতে বাড়িতে খোঁজ নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেন আমি আমার চাউলের জন্য কেন আমি কার্ড নেব? আমার চাউলের জন্য কেন জনসম্মুখে যে আমি 500 টাকা দেওয়ার পর আবার তেল চিনি নেওয়ার জন্য অপেক্ষা করব? এইটা তো ইসলাম সমর্থন করে না। যেই লোকটা এইটা একটা কার্ডের জন্য দাঁড়ায় আছে, তার মান সম্মানে ক্ষতি হচ্ছে কি হচ্ছে না? ইসলাম যদি ক্ষমতায় যায়, কার যাকাতের টাকা কার কাছে চলে যাবে এটা টেরও পাওয়া যাবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্যই ইসলাম ক্ষমতায় নাই বলে যাকাত আর আদায় হয় না, হয় এখন সুদ আদায়। আরে কথা কয় না রে, এ ওয়াজ যেন বন্ধই হয়ে গেছে, সুদের ওয়াজ আর চলেই না। কারণ সুদ ঘরের টাকা দিয়ে মসজিদের টাইলস, সুদ ঘরের টাকা দিয়ে গ্লাস,
সুদখোরের টাকা দিয়ে আপনার এসি লাগানো হয়, আর সেই মসজিদে সিজদা দিয়ে আপনার নামাজ কবুল হবে এই চিন্তায় আপনি বসে আছেন। ও ভাই, মক্কা মদিনা অনেক দূর, জান্নাত তো তার থেকেও আরো বেশি দূর। এত আরাম পায়েন না যে সুদের টাকা হাজির করবেন। সুদের সবচেয়ে ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সাথে কমপক্ষে হলেও 41 বার জিনা করা। এগুলো যারা খায় এরা আর মানুষের মধ্যে থাকে না, এরা আর মানুষের মধ্যে থাকে না, এরা কুকুর শিয়াল হয়ে গেছে। বিবেক যার নাই, সূরা আরাফের 179 নম্বর আয়াত পড়ে নেবেন। বিবেক যার নাই, একটা কুকুরের ভিতরে 8টা গুণ আছে, তার মধ্যে 1 নম্বর গুণ হলো সে প্রভু ভক্ত। একটা হাড্ডি খাওয়াবেন, আপনার বাড়ি পাহারা দেবে। কিন্তু সৃষ্টির সেরা মানুষ আল্লাহর খায়, আল্লাহর জমিনে ঘোরে, আল্লাহর জমিনে ফেরে, অথচ সেই আল্লাহর হুকুমকে অমান্য করে সুদ খায়, আর আল্লাহর কাছে যায় আবার ধোঁকাবাজি করার জন্য দান করে মনে করা যায় আমি আল্লাহওয়ালা হয়ে গেছি। এত সোজা না ভাই, এত সোজা না। এই জন্য ভালো করে খেয়াল করেন। এই জন্য বলছি, ইসলাম যদি ক্ষমতায় যায় মানুষ দরজা খুলে দিয়ে ঘুমাবে, আর মানুষগুলো শান্তির জন্য নেতারা পর্যন্ত রাতের আধারে কে কোন অবস্থায় আছে দেখার জন্য ঘুরে বেড়াবে, রাতারাতি তাদের খাবার পৌঁছায় দেবে, সব কিছু পৌঁছায় দেবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উদাহরণস্বরূপ খেয়াল করেন, ঘটনা অনেকেরই জানা, শুধুমাত্র শিক্ষার জন্য বলছি। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে বেরিয়ে পড়েছে, কার ঘরে খাবার আছে কার ঘরে নাই এইটা দেখার জন্য। রাতের আধারে যখন বেরিয়ে পড়েছে, দূর থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ তার কানে চলে এসেছে। তিনি দৌড়িয়ে চলে গেলেন ছোট্ট একটা জীর্ণ শীর্ণ তাঁবু, সালাম দিয়ে তিনি প্রবেশ করলেন। আর যে দেখেন, আহারে, ভিতরে একজন বৃদ্ধা মহিলা কি যেন একটা রান্না করে চুলার ওপরে পাতিল বসায়া, পাশেই সন্তানগুলো হাউমাউ করে কাঁদে। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর এবার ডেকে বলছেন, মা জননী, তুমি এত নিষ্ঠুর কেন? সন্তানদের কান্নার আওয়াজ কি তোমার কানে যায় না? তুমি এত নিষ্ঠুর কেমনে হলা? মা জননী এবার ডেকে বলছেন, পথিক রে, তুমি কি আমি তোমারে চিনি না? কিন্তু আজকে 3টা দিন যাবৎ এই মরুভূমির উত্তপ্ত বালুকণার উপরে ঘুরে বেড়াচ্ছি, ওমরের কাছ থেকে কিছু পাবো সেই আশায় এখনো আমি পাই নাই। তার রাজ দরবারে যাব, কিন্তু যাইতেও পারি নাই। 3টা দিন আমি ঘোরাফেরা করছি ক্ষুধার যন্ত্রণায়, কিচ্ছু যখন উপায় পেলাম না, সন্তানগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, আমি আমার সন্তানগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার ওপরে একটা পাতিল বসায় আছি। পাতিলের মধ্যে কিছু পাথর আর পানি দিয়ে আমি নাড়াচাড়া করি, আর ডেকে বলি, কলিজার সন্তান, একটু অপেক্ষা করো, খাবার রান্না হচ্ছে। এই রকম যখন অবস্থা, হযরত ওমর বলেন, আমি যখন এই কথাটা শুনলাম, আমার মনে হলো পায়ের নিচ থেকে মাটি যেন আমার সরে যাচ্ছে। আমি ডেকে বললাম, মা জননী, তুমি একটু অপেক্ষা